তৌহিদি জনতা আসলে একটা জঙ্গি। আপনি তো অন্য ধর্মের কোনো কিছু বন্ধ করার সুযোগ নাই। এরা সুন্নি জনতার উপরে হামলা করে, এদের ইহুদিদের দালাল। ইসরায়েল ওদেরকে সাপোর্ট দেয়, কোটি কোটি টাকা ওদেরকে অনুদান দেয়, ওরা যাতে মুসলমানকে ধ্বংস করে দেয়। যারা তৌহিদি জনতা নাম নিয়ে এই ভাঙচুর করতে, মাজার ভাঙতেছে, অলি আল্লাহদেরকে বিভিন্ন রকমের তারা বিভিন্ন কটূক্তি করতেছে। যেমন আমরা এখানে নুরা পাগল নামের একটা পাগলের নাম শুনেছি, তার লাশ উঠাইয়া তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা আসলে একটা জঙ্গি। ইসলাম কখনো তাদের সমর্থন করে না। তৌহিদি শব্দের অর্থ হলো তারা পুণ্যগঠনকারী, তারা শান্তি বসবাস করবে, তারা দেশকে উন্নয়ন করবে, তারা পুণ্যমিলনী করবে। এইটা হলো তৌহিদি জনতা। কিন্তু আজ আমরা দেখতেছি তৌহিদি জনতার ব্যানারে আইসা তারা ভাঙচুর করতেছে, দেশে অস্থিরতা সৃষ্টি করতেছে। আমরা তাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করি। তৌহিদি জনতা যারা ভাঙচুর করতেছে তারা আসলে তারা কোনো ইসলামের মধ্যে নাই, তারা হচ্ছে জঙ্গিবাদ, তারা উগ্রবাদী এবং কি ইহুদি নাসারাদের দালাল, তারা কোনো ইসলামপন্থী নয়। আর যারা মব সৃষ্টি করতেছে, যারা উগ্রবাদী, জঙ্গিবাদ, হানাহানি, মারামারি, কাটারে বিশ্বাসী যারা, তারা আসলে তারা এজিদা এবং কি শুরু থেকে তাদের সমস্যা। তৌহিদ জনতার নামে জনগণকে বিভ্রান্ত করছে, ইসলামের নামে বিভ্রান্ত করছে। তারা আসলে সঠিক পথে নাই। আসলে সঠিক পথ হচ্ছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আলে রাসূল অর্থাৎ আহলুল বাইতকে যারা পছন্দ করে, তাদেরকে অনুসরণ করে, ওনারা হচ্ছে সঠিক পথের অনুসারী। আপনি তো অন্য ধর্মের কোনো কিছু বন্ধ করার সুযোগ নাই। তাহলে আমরা ইসলাম ধর্ম অনুসারী, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন, তাহলে আপনি এটা কেন বন্ধ করবেন? এটা বন্ধ করার কোনো সুযোগ ইসলামে নাই এবং আপনার তো নাই, তাহলে আপনি কোন ইসলামের অনুসারী? সেটা প্রশ্ন জাগে। এরা আসলে ইসলামের কিছু না, এরা ইসলামের কিছু না, এরা পাশে। এরা সুন্নি জনতার উপরে হামলা করে, এদের ইহুদিদের দালাল। এক কথা ইহুদিদের দালাল, এরা ইয়াজিদের বংশ বিস্তার হয়েছে পৃথিবীতে। এদের আসলে কিছু নাম দেয় তৌহিদি জনতা, কিছু নাম দেয় ওহাবি, কিছু নাম দেয় সালাফি, এই বিভিন্ন ধরনের নাম দিয়ে এরা ঘুরে বেড়ায়। এদের কাজে এটা। মিলাদুন্নবী না আসলে দুনিয়াদারি দুনিয়াদারি হতো না। সেখানে মিলাদুন্নবীকে বিদাত বলে আখ্যা দিতেছে, মাজার ভাঙতেছে। আমরা মিলাদুন্নবীর পক্ষে আছি। যারা হামলা চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করতেছি, তাদের তীব্র নিন্দা জানাচ্ছি, সরকারের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কঠোর থেকে কঠোর হওয়া উচিত, সবার ধর্ম নিরাপত্তা দেওয়া উচিত। যে তারা যে ঘটনা ঘটাইছে এটার উপরে আমরা তীব্র নিন্দা জানাই। পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপরে যে তারা যে বাধা সৃষ্টি করছে, এরা আমার নবীর দুশ্মন, আহলে বায়াতের দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা ইসলামের শত্রু। ইসরায়েল ওদেরকে সাপোর্ট দেয়, কোটি কোটি টাকা ওদেরকে অনুদান দেয়, ওরা যাতে মুসলমানকে ধ্বংস করে দেয়। ওরা আনন্দ ফুর্তি করতেছে, মদ খাইতেছে, বিভিন্ন হোটেল বিভিন্ন কিছু করতেছে। এই কারণে ওদের সাথে ওরা সংযোগ মিলে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে।